সেই সকালে যা তুই কোথায় কোথায় ঘুরে বেড়া গজব বেজতি কিছু কথা না বললেই নয়। সত্যি এই ক্লিপটা দেখতে পেলে, এই ক্লিপটাতে তার মা শাসন করছিল তার ছেলেকে। কি বলছো, এটা করা উচিত হয়েছে? মানে সন্দীপের মায়ের এটা করা উচিত হয়েছে? এটা নিয়ে তো সবার ঝাঁট জ্বলে গেছে। সন্দীপকে কেন শাসন করলো? ওই যে বললাম, ভাঙা টিনের ফ্যামিলি খাপা খাপ খাপা খাপ খাপা খাপ করতে তার মেয়েকে যা মানা যা যা রে ননি যা, তুই একবারে ঠাপা ঠাপ লাগিয়ে লাগিয়ে বেড়া। তুই নোংরামি কর, তুই ছিনালিপানা কর, তুই বেশ্যাবৃত্তি কর, তুই মানে নিজের সেক্স অন্যজনের সঙ্গে মিটিয়ে বেড়া, কিচ্ছু কইব না। এখানে সন্দীপের মা সন্দীপকে শাসন করছে, 100% অধিকার আছে। বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, মানে বড় হয়ে যায়নি মায়ের কাছে, ঠিক আছে? তাই ওই যে অনেকে বলে না কথাগুলো, যে আরে এর বাবা মাও যা অসভ্য, মানে হচ্ছে মেয়ে ছেলেকে আস্পর্ধা দেয়, আর এই যে ভাঙা টিনের মা বাবাও তাই, ছেলে মেয়েকে আস্পর্ধা দেয়। দুটো ফ্যামিলি সমান। এক্ষেত্রে একদম কাকিমা ঠিক করেছে কাকিমা। এই কথাটা না বললেই নয়। ছেলেকে শাসন করার অধিকার মায়ের আছে, তাই করেছে। তাই এক একজন আর ফেটে সই সুরলু। তাদেরকে বলছি, যারা কমিউনিটিতে দিয়েছিস 5 মিনিট এত সেকেন্ড এই যে কথাটা বলেছিস, তাদেরকে বলছি, তোর বাবা মা তোদের বাবা মারা শিক্ষা দেয়নি বলে লিভিংয়ে থেকে এই করতে শিখেছিস, বুঝেছিস? তাই বলছি, মানে তোদের স্বভাবটা অন্যজনের সঙ্গে গুলিয়ে ফেলিস না, বুঝেছিস? আর সত্যি বলতে একদম উচিত কথা বলেছে। ওই তো পরের ছেলেকে কলসি দিয়ে মারতে যায়নি, পরের ছেলেকে না কলসি দিয়ে মারতে যায়নি, নিজের ঘরেরটাকে নচ্ছার বানিয়েছে, নিজের ঘরেরটাকে না নচ্ছার বানিয়েছে। তাই যাযাবরের মতো এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, আর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত করে বেড়ায়। তাই ভাঙাটিনই বলবে, সত্যিই নোংরামিটা ভুলে গেছো? ঠাকুমা, মা, বাবা সবার সঙ্গে মানে ওই যে ঘুরতে যাওয়ার বাসির ঘটনাটা সত্যিই ভুলে গেছো? আমার মনে হচ্ছে তাই। তাহলে ভুলে যদি না যাও, তাহলে আবার দেখিয়ে দিই। আবার দেখিয়ে দিই। মনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকি ধন নাই বলি মোর পাকে নন, তার কাজে উঠি গেল। আবার দেখিয়ে দিই, সত্যি দেখতে ইচ্ছে করছিল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর অনেকটাই রাত এখন। তো একটা কমিউনিটি পোস্ট দেখলাম আমি, যেখানে একজন লিখেছে, তার এই যে সন্দীপের মা বকাবকি করেছে, কিরে সারাক্ষণ ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, কিন্তু সেটা ব্লগিংয়ে দেখিয়েছে ও কোথায় গেছিল না গেছিল, কোন অ্যাস্ট্রোলজারের কাছে গেছিল, তার ভবিষ্যৎটা দেখার জন্য, চেক করার জন্য, এবং কিষানের জন্য গেছিল। তাহলে আমরা দেখেছি যে এই করতেই গেছিল, সারাদিন মান বাইকে করে ঘোরা এবং একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, বিরিয়ানি খাওয়া, এগুলো সমস্ত কিছুটাই দেখিয়েছে। আমি এখানে অনেক কিছুটাই বাকি, আমি দেখিনি যে কেউ একজন ছিল বাইকে, এই ওই সেই, মানে অনেকেই অনেক রকম কথা বার করতে পারে। ভাই আমরা তো দেখলাম বেশ পেছনে একটা তার বন্ধুই ছিল, আমার মনে হলো, কেননা সে বন্ধুর বাড়িতে হয়ে তাই সেখানে গেছিল। তাই এই কমিউনিটি পোস্টটা দেখে আমার খুবই রাগ ধরলো, যাদের নিজেদের চরিত্রের ঠিক নাই তারা আবার অন্যদেরকে জ্ঞান দেয়। যারা আবার লিভিংয়ে কাপা কাপ করে বেড়ায়, তারা আবার অন্যদেরকে জ্ঞান দেয়। এই যে ভাঙা টিন, তোমরাই বলো, আজকে ফোগলা আলাদা, আজকে ফোগলা চ্যানেল খুলে বসেছে, দিয়ে বলতে বসেছে, একজন অসহায় মাকে আমি সাহারা দিয়েছি, এরকম করে বলেছে। তখন এটার কথা ভাবো দেখিনি, ভাবতে হবে তো নাকি? একজন অসহায় মাকে আমি সাহারা দিয়েছি, মা আবার কেমন হলো? মানে মা তো না, ওইটা হচ্ছে একখানা কামদেবী। তাই কামদেবীর লোভে তুমি ওই কাম করতে পারবে বলে এইসব করিছ, আর অন্য কিছু তো করনি। আমরা জানি তুমি কামলা লালসার জন্য ওই যে ব্রাইয়ের হুক খুলে দিয়া ব্রাইয়ের হুক লাগিয়ে দেবো, ক্যাটরিনা কাইফের মতন ড্রেস পরাবো, হবে ওই আদ্দামরি বুড়ি আর গামলামুখী ক্যাটরিনা কাইফের মতো লাগবে দেখতে। সত্যি মানে চয়েস নেই, তোমার চয়েসই গান্দা ফোকলা।
ওই জন্য তো তুমি তো একটা লাত মেরেছো, একটা বউকে, নিজের বউকে ভাগিয়ে দিয়েছো, তাই পরের বউকে নিয়ে এসে তুমি যে ঘর করতে পারবে কখনো মেনে নেব না। যার ছেলের জন্মদিন পালন করে না, যার 1.5 বছরের 1 বছর 1.5 বছরের ছেলে একদম মায়ের দুধ ছাড়েনি, সেই ছেলেকে ঘরের মধ্যে রেখে দিয়ে নিজের নাগরের সঙ্গে বেরিয়ে যায়, আবার তার কথা বলছো তোমরা? যত সব মানে নোংরা থেকে নোংরা। আমি এটাই বলেছিলাম যে এই ভাঙা টিন, আমি বলবো যে ওই জিওএস থেকে, ওই একটা নোংরা প্রস্টিটিউট মেয়ে ছেলেটার থেকে যথেষ্ট ভালো। কেন বললাম এটাই বললাম যে এই যে টিন, যে সন্দীপকে আবারও ফাঁসাবে না কি করে সম্ভব, তাকে যে মানে ঝোলাবে না কি করে সম্ভব, কেননা সে বাইরে থেকে এতগুলো টাকার ডিমান্ড করছে সামান্য ডিভোর্সের জন্য। আর সেটা কিন্তু টিনাও চাইছে যে না, আমার ডিভোর্সটা না হলেই ভালো, আমিও ছুকছুক করতে করতে না হয় ওই ঘরে ঢুকে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে এবার বেড়াবো। মানে এই জিনিসটার ও চিন্তাভাবনা কিন্তু নিয়েছে, এটা বলো না যে নেয়নি, ভালো চিন্তাভাবনা নিয়েছে যে এই জিনিসটা করলে এই জিনিসটা হবে। দেখো এ কিন্তু বিশাল মাইন্ড গেমটা ভালো খেলতে জানে। কে না, তো এই যে নোংরা বজ্জাত মেয়ে ছেলেটা ভালো মাইন্ড গেমটা খেলতে জানে। কেমন না, তো তোমরা দেখেছো যে একটা ফ্ল্যাট থেকে আর একটা ফ্ল্যাট একা একা থাকা, যখন এখন না মাম্মি কো লেকার রেহা হয়, কিন্তু আগে তো ফোগলাই ছিল, এখন নয় ফোগলার সঙ্গে ঢ্যাস হয়ে গেছে। তাই ঢ্যাস হয়ে গেছে, তোমরা কি ভাবছো 14ই ফেব্রুয়ারিকে তাই বলে কি গোলাপ দেয়নি, তাই বলে কি ঘুরতে নিয়ে যায়নি, তাই বলে কি বাইকে করে চড়ে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই পৃথিবীটা আমাদের দেশ হয় ছিনালি করার জন্য, তবে কেমন হতো ফোগলা বলো তো। নোংরামি শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো, বুঝেছো? দেখেছো কন্ট্রোভার্সি করতে এসছিলে না, কন্ট্রোভার্সি মানে প্লেয়ারদের পাল্লায় পড়নি তো, তোমার এই যে ঝুলছে না আন্ডার কলা, একদম মুচলিয়ে ভেঙে কুসুম বার করে দেবে, বুঝেছো? তাই বেশি ঝুলিও না। তো সেটাই হচ্ছে কথা। এই যে তাহলে নিশ্চয়ই এবার বোঝা গেল যে যতই হোক না কেন মা বাবা সেই জিনিসটা শিক্ষা দিবে যে কি রে তুই এত মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস। আসলেই তো হয়তো ফোন করার টাইম পাইনি সন্দীপ, তাই একটা বাড়িতে ফোনও করেনি। তো শাসন ওই যে সোশ্যাল মিডিয়ায় বলে না, আরে এর মাও যেমন এর পরিবারে তেমন, আরে এর ফ্যামিলিও নোংরা এর ফ্যামিলিও নোংরা। তাই আজকে সন্দীপের মা দেখিয়ে দিয়েছে যে তার ফ্যামিলি ঠিক আছে, তার ফ্যামিলিতেও শাসন করে না তা না, বুঝেছো? সেটাই হচ্ছে কথা। অনেকেই অনেক রকম ভাবে, যার কারণে এইটা দেখিয়ে দিয়েছে। তবু কিন্তু সন্দীপ ওখানে কাট করতে পারতো, কাট করেনি, যে আমার মা বাবা আমাকে বকা দেয়, কেননা অন্যায় করলে সে ছেলে যত বড়ই হোক না কেন তাকে বকা দেওয়ার রাইট আছে, তাই জন্যই দিয়েছে। মানে যারা এই বাড়িতে শাসন নেই, যাদের এই নোংরামি করে খেতে হয়, যাদের লিভিংয়ে থাকতে হয়, মানে খপাখপ 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 এই করে বেড়াতে হয়, তাই জন্য তারাই এইসব কমিউনিটিতে দেবে। ঠিক আছে, কিরে বেচু, এই তো তোর মা কেমন দিল রে, আজকে বেচুর মুখ খুলে গেল, আজকে বেচুর ওই খুলে গেল। সন্দীপের কিছুই খুলেনি। দেখেছিস আমাদের ভদ্রতা। সত্যি আমি টিনাকে টিনাই বলি, তাতে খারাপ ভাবলে ভাববে আর ভালো ভাবলে ভাববে। যেটা নোংরামি করেছে ও, আমি মুখের পুরে বলতে ভালোবাসি, টিনা বলি, সত্যি কথা বলতে। তো সেটাই, সাহস তো নেই, তাই ব্যাচু নিজের ঘরেরগুলোকে বলিস তো একবার, লিভিংয়ে তো থাকিস, তাই না? কোন হচ্ছে ক্যালকাটা পুলিশের সঙ্গে টাপাটাপ কাপাকাপ গপাগপ করে বেরিয়েছিলি, নোংরামি জানি না বুঝি, যত সব। মানে ভিডিও করবো না, বলে না মাংস আমি খাই না, ঝোলটা খাই, ডিমটা খাই, তাই না? মানে পদ ফল খাবো, মাংস খাবো না। নোংরামি চ্যাংড়ামি পায়া ঠাস ঠাস করে দেবো, বুঝেছিস? নোংরামি ছুটিয়ে দেবো, যত সব। এইগুলো করা দরকার, এইগুলো না করলে তো হবে না, এইগুলো না করে সন্দীপকে বদনাম না করলে তো হবে না। সন্দীপের জায়গায় ঠিক আছে, সন্দীপ
হ্যাঁ, আমি একটা কথা বারবার করে বলবো, যদি এই ঝিউকে সন্দীপ তুমি নিয়ে আসো, তোমার জীবনটা পুরো হেল হয়ে যাবে। কিন্তু তুমি যেটা কালকে বলেছো সেটার কথাটা যেন খিলাপ না হও, ঠিক আছে? যে তোমার ছেলে তোমার ভবিষ্যৎ মাথায় রেখো। কিন্তু পরবর্তীকালে গিয়ে এসে বললে ক্যামেরার পেছনে একরকম আর ক্যামেরার সামনে একরকম, ওই দোগলাদের মতো, ওই বেঈমানদের মতো কথা বললে কিন্তু আমরা শুনবো না, বুঝেছো সন্দীপ? তখন যেটা নেওয়ার সেটা নেব। তো এমন কিছু করো না যেটাতে তোমার বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, ঠিক আছে? ওই যে বললাম, সবাই প্রেম করে, সবাই গলা জলে ডুবে ডুবে জল খায়, কিন্তু ভোলেনাথ যে টের পায় সেটা কিন্তু জানে না। তাই হচ্ছে কথা। তো সবাই কিন্তু জানে যে আমিও বুড়ো বয়সে প্রেম করছি, আমিও কাউকে হোয়াটসঅ্যাপে লিখছি আই লাভ ইউ, হ্যাঁ, এইরকম করে কিন্তু অনেকেই জানে এই জিনিসগুলো। কেউ আবার তো বেশ মিটআপ টিটআপ করে ও কি ব্যাপার, মানে এইসব করেও কিন্তু কাটিয়েছে। হ্যাঁ, তারপর এসে এখানে বলে আরে আমি তো সতী। ওই কথাই আছে না, ও সতী, তুমি সতী হলে কবে, তোমার নাং মল্ল যাবে, তাই না? তো সেটাই হচ্ছে কথা। এইগুলো হচ্ছে এখানে, হ্যাঁ, নিজেদেরকে পবিত্র ভাবে, কিন্তু একদম যে অপবিত্র বলার কথা না। এক একজন তো বাড়িঘর দেখলে মনে হবে আরে বিশাল বড় লোক, কিন্তু না, ওই দেখায় শুধু সই আছে, ভিতরের ঠোঙ্গা ফাটাস ফেটে যাবে, বুঝেছ? সেটাই হচ্ছে কথা, নাহলে আর বললাম না, সেটাই, বুঝেছ? আর তুই এই যেটা লিখেছিস কমিউনিটি পোস্টে দিয়ে, তোর মা বাবা শাসন করেনি বলে আজকে তুই ওই হচ্ছে ক্যালকাটা পুলিশের সময় টাপাটাপ করতে গেছিলি, লিভিংয়ে থেকে বেড়াস, নোংরাগুলো কোথাকার। সন্দীপকে দোষ দিয়া না, সন্দীপকে দোষ দেয়া ঠিক করেছে, সন্দীপের মা বকেছে, আরও বকবে। আমি তো বলবো শাসন করাটাই দরকার, সে ছেলে বড় হয়ে যাক না কেন, বুড়ো হয়ে যাক না কেন, বুঝেছিস? এটা কর্তব্য মা বাবার, বুঝেছিস? তাই হচ্ছে কথা। চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর শিবরাত্রির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমিও পুজো করব, তাই রাত্রেবেলায় ওই ভিডিওটা বানিয়ে রাখলাম, কেননা ওই কমিউনিটি পোস্টটা দেখে আমার সত্যিই খুব মাথাটা গরম হয়ে গেছিলো, যার কারণে। চলো, টাটা।